আমরা ব্যর্থহীনভাবে এ কথাটা বলতেই পারি যে অখিলগিরি গুন্ডা। এই মুহূর্তে যে ছবিগুলো চলছে, আমি যে ছবিগুলো চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিগুলো দেখে রাস্তার ফুটোমস্তান মনে হচ্ছে না? ফুটোমস্তানরা, ওই পাড়ার গুন্ডারা এরকম আচরণ করে। এটা আমি এক্সপেক্ট করি তৃণমূলের একেবারে হারমাদ বাহিনী, যাদেরকে ভোটের সময় পোষা হয়, যারা ফেক ভোটিং করায়, যারা ছাপ্পা দেয়, যারা ইভিএম লুটপাটের সাহায্য করে, যে ছবিগুলো সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে, তাদের থেকে একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এরকম ফুটামাস্তানের মতন কাজ করবেন? তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেস দলটা আসলে কোল্যাপস করছে মনে হচ্ছে। হিন্দু ঐক্য তৃণমূল কংগ্রেসকে ভাবাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছে। এবং দ্বিতীয়ত, অখিলগিরিরা বুঝতে পারছে এই সংখ্যালঘু তোষণ বেশি দিন চলবে না। অখিলগিরিদের বাজার আর বেশি দিন নেই। বিধানসভার কর্মী, সরকারি কর্মী, তাদের গায়ে সাহস হয় কি করে হাত দেওয়ার? কে হরিদাস পাল অখিলগিরি, যে অখিলগিরি বিধানসভার কর্মীদের গায়ে হাত দেন, আমাদের প্রতিনিধি বিট্টুর গায়ে হাত দেয়, আমাদের প্রতিনিধি বিট্টুকে আজকে আঁচড়েছে, কালকে বোধহয় কামড়াবে। অখিলগিরি কালকে বোধহয় কামড় দেবে। অখিলগিরি আজ আঁচড়েছে, কাল কামড় দেবে, তার পরের দিন হয়তো লাফালাফি করবে, মাথায় চড়ে চাটি মারার চেষ্টা করবে। অখিলগিরি জানে না কি করছে, গোটা তৃণমূল কংগ্রেস জানে না কি করছে। এই সম্পদ তৃণমূল কংগ্রেসের। আবারও বলছি, অখিলগিরিকে ক্ষমা চাইতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বাধ্য করুন অখিলগিরিকে ক্ষমা চাইতে।